পরপুরুষের সঙ্গে অবৈধ সম্পর্কে ছিল স্ত্রী। স্বামী হঠাৎ বাড়ি ফিরে মোবাইলে প্রমাণ ধরতে পায়। তারপর বউর উপরে টর্চার শুরু করে দেয়। বউর হাতে কল করিয়ে রাত্রিবেলায় প্রেমিককে ঘরে ডেকে নেয় এবং মর্মান্তরিক শাস্তি। এই ঘটনাটি চাকুলিয়া বিধানসভা অন্তর্গত নজরপুর কারবালা ময়দানের নদীর ধারে একটি যুবকের ক্ষতবিক্ষত অজ্ঞাত দেহ উদ্ধার হয়েছিল। পুলিশ মামলার তদন্ত করে একটি আশ্চর্যজনক তথ্য খুঁজে পায়। পুলিশ এই মামলা নিয়ে স্বামী এবং স্ত্রীকে গ্রেফতার করেছে। পুলিশ তদন্তের মাধ্যমে জানা গিয়েছে যে এই খুন অবৈধ সম্পর্ককে ঘিরে করা হয়েছে। 17 জুলাই বৃহস্পতিবার নজরপুর কারবালা ময়দানের একটি নদীর ধারে একটি যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়েছিল। এই মৃতককে ডালকোলা থানা অন্তর্গত আব্দুলপুর নিবাসী নারায়ণ বিশ্বাস নামে চিহ্নিত করা হয়। নারায়ণ বিশ্বাসের পরিবার জানায় যে বুধবার রাতে ওকে ফোন করে ডেকে নিয়েছিল এবং সুনিশ্চিত ষড়যন্ত্র করে নারায়ণকে খুন করা হয়েছে। পুলিশ এই মামলায় প্রতিমা পদ্মার করতি এবং স্বামী নেপাল করতিকে গ্রেপ্তার করে নিয়েছে। পুলিশ সূত্র খবর অনুযায়ী মৃত নারায়ণ বিশ্বাসের প্রতিমা পদ্মার করতির সাথে বহুদিন ধরে অবৈধ সম্পর্ক ছিল, যার কারণেই এই ঘটনাটি ঘটেছে। এই মুহূর্তে পুলিশ পুরো মামলা যাচ শুরু করে দিয়েছে। গ্রেফতার 2 আরোপীকে ইসলামপুর মহকুমা আদালতে পেশ করা হয়। সমাজের লোকজন এই ঘটনাকে একটি লজ্জাজনক ঘটনা হিসেবে দেখছেন। দেখুন বিস্তারিত। কি হয়েছিল ভাই? জানি না, আমি কালকে বাড়ি আসছি ব্যাঙ্গালোর থেকে। হ্যাঁ, আমি কিছু বলতে পারলাম, কালকে ব্যাঙ্গালোর থেকে বাড়ি আসছি। কি কালকের ঘটনায় তুমি বাইরে ছিলা? হ্যাঁ। তো তোমার বউকে যে অ্যারেস্ট করেছে, কি ব্যাপারটা কি? শুনলাম নাকি কোনো একটা ছেলে মার্ডার হয়েছে। হ্যাঁ, তো তোমার বউ ছিল ওর মধ্যে? আমি বলতে পারলাম না। তোমার বউর সঙ্গে কি সম্পর্ক ছিল তার? তাও আমি জানি না স্যার, আমি কালকে বাড়ি আসছি। তোমার বউর সঙ্গে ওই ছেলেটা কি সম্পর্ক ছিল? আমি জানি না, আমি কালকে বাড়ি আসছি। তো তোমাকে কেন ধরেছে পুলিশ? সেটা আমি কীভাবে বলবো? তোমার নাম কি? নেপাল চন্দ্র করাতে। আর তোমার ওয়াইফের নাম? প্রতিমা পদ্মার। কেন পুলিশ তাহলে? আমি কীভাবে বলছি স্যার, আমি কালকে আসছি ব্যাঙ্গালোর থেকে বাড়ি। ঘটনা ঘটেছিল পরশুদিন রাত্রেবেলা। ছেলেটার সম্পর্কে আমার দেওরের ছেলে হয়, নাম হচ্ছে নারায়ণ বিশ্বাস। ওর রাত্রেবেলা 11:30 12টা নাগাদ ওর মোবাইলে 2-3 বার ফোন এসেছিল, তো কেটে দিয়েছিল বারে বারে। তো তখন আর কি ও ব্যস্ত হয়ে যায় বাইরে যাওয়ার জন্য। ওর মা হচ্ছে বলে, বাবা ছিল তখন বাইরে, বলছে তুই কোথায় যাবি এত রাত্রেবেলা? বলছে এই তো আমি আসছি পাশের থেকেই। এই বলে ছেলেটা বেরিয়ে যায় রাত্রে। পরশুদিন রাত্রে বুধবার রাত্রে। তারপরে ওরা ভেবেছে হয়তো ছেলে পাশেই আছে, বড় ছেলে যেহেতু পাশেই কোথাও আছে, ও হয়তো আসবে, এসে ঘুমিয়ে গেছে। কিন্তু সকালবেলা ওরা যখন ঘুম থেকে উঠেছে 5টা নাগাদ, তখন দেখেছে যে ছেলে নেই বিছনায়। তখন ওরা খোঁজাখুঁজি করেছে, ওর মোবাইলে ফোন করার চেষ্টা করেছে, ফোনে আর ওকে পাওয়া যায়নি। পরে সেই সারাদিনই খোঁজাখুঁজি হয়েছে, কিন্তু ওর খোঁজ পাওয়া যায়নি, মোবাইলের খোঁজ পাওয়া যায়নি। হচ্ছে গতকাল বৃহস্পতিবার, সেটা সন্ধ্যা 5টা নাগাদ, মানে ওখান থেকে একটা ফোন আসে যে একটা বডি এখানে পাওয়া গেছে। তখন ওদের বাড়ি থেকে, সেটা হচ্ছে ওই রামকৃষ্ণপুর ওর আশেপাশে একটা জায়গা, নজরপুর একটা জায়গা, সেই জায়গাটার মধ্যে পাওয়া গেছে আর কি বডিটা। ওখান থেকে ফোন আসার পরে তখন ওকে পাওয়া যাচ্ছিল না। এদের বাড়ির লোকও তখন মানে ব্যতিব্যস্ত হয়ে গেছিল। তখন এর যারা ভাই ছিল একজন, ও ছুটে ছুটে গেছে যে কি ব্যাপার আছে দেখি। তখন ওখানে গিয়ে জানতে পেরেছে যে ওটা ওরই দাদা ছিল আর কি, নারায়ণ বিশ্বাস ছিল। তো পুলিশ কি এসেছিল? পুলিশ রাত্রেবেলা এসেছিল, ওরা খোঁজ খবর নিয়ে গেছে। আর এই ঘটনার জন্য 2 জনকে অ্যারেস্ট করা হয়েছে। হাতিপা দেওগা বলে একটা জায়গা, ওখান থেকে 2 জনকে অ্যারেস্ট করা হয়েছে আর কি। আর এই ছেলেটা যে মেয়েটার সঙ্গে ওর ইয়ে হচ্ছিল আর কি, মানে ফোন হতো মাঝে মধ্যে ওদের সঙ্গে, এর আগে পরে যাওয়া আসা ছিল, ওরাও আসতো এও যেত। আপনাদের কি মনে হচ্ছে, তারাই কি তাকে ডেকে? আমাদের যতটা ডেফিনেটলি মনে হচ্ছে যে ওরা ইচ্ছাকৃত ভাবে ওকে ডেকে নিয়ে গেছে ওই রাত্রেবেলা, নিয়ে ওরাই মার্ডার করেছে। আমাদের যেটা দাবি প্রশাসনের কাছে, সেটা হচ্ছে যারা এই নির্মম ভাবে ছেলেটাকে এইভাবে হত্যা করেছে বাড়ি থেকে নিয়ে, তাদের উচিত শাস্তি হোক।